Allah, 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 Allah. কিন্তু বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, একটু হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হইয়া যাবে, সমস্ত মানুষ আযাবের মধ্যে পড়িয়া যাবে, সমস্ত মানুষ গজবের মধ্যে পড়িয়া যাবে। বাদশাহ হারুন আর রশিদের জমানায় এক পাগলা ছিল, বাহালুল পাগলা, আল্লাহর ওলি। এই পাগলারে হারুন রশিদ খুব মোহাব্বত করত, খুব ভালোবাসত, দরবারে ডাকতো। পাগল, আর ঘর বাড়ি কিচ্ছুই ছিল না, ও ঘুরে ঘুরে বেড়াইত, আর সারাদিন ইবাদতের মগ্ন থাকতো, খুব মোহাব্বত করতো হারুন আর রশিদ বাদশাহ। একদিন বাহালুল পাগলা বলতেছে, বাদশাহ যদি আপনি না খেতে পারেন আর আমি আপনাকে খাওয়াতে পারি, আপনি আমাকে কি দিবেন? বলে বাদশাহের অর্ধেক। কারণটা কি বলেন তো? যদি খাইতে না পারে কয়েকদিন পর ফুটুস, বাদশাহিটা করবে কি? বলে বাদশাহীর অর্ধেক। এবার বললেন বাহালুল পাগলা, যদি আপনার পায়খানা প্রস্রাব না হয়, যদি আটকিয়া যায়, তখন আমি যদি করাতে পারি আপনাকে কি দিবেন? বলে বাকি অর্ধেক। তা বাদশাহী কি? ইন আউট বলেন নাকি ভাই? দেখলাম তো চিন্তা করে, ঢুকাও কথা কয় না, ঢুকাও, যদি না ঢুকে এরপরে গ্যাঞ্জাম, আর না বের হইলে এরপরে গ্যাঞ্জাম। এই নিয়ামত তোমাকে আমাকে আল্লাহ পাক দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আসলে আল্লাহর নিয়ামত আমরা বুঝি না, আমাদের সমস্যা। অনেক ভালো ছাত্র যিনি গর্ব করে, তাকাব্বুরি করে, আমি তাদেরকে প্রশ্ন করতেছি, বেয়াকুব, তুমি যে জেহেন দিয়া তাকাব্বুরি করতেছো, গর্ব করতেছো, এই জেহেন কে দিছে তোমাকে? তোমার 7 ভাই, তুমি একবার পড়লে মুখস্থ হয়, তোমার অন্য ভাই পড়লে মুখস্থ হয় না কেন? তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, তোমার ভাই কেন ফেল করছে? তুমি কেন মেধাবী, তোমার ভাই কেন মূর্খ? একদিনও চিন্তা করছো? জেহেন কে দিছে? কেন শুকরিয়া তার করবা, তুমি গর্ব করো কেন? তুমি তাকাব্বুরি করো কেন? জেহেন, মেধা এমন একটা জিনিস কেউ কাউকে দিতে পারে না। জেহেন এমন একটা জিনিস গোটা দুনিয়ার কেউ কাউকে ট্রান্সফার করতে পারে না। তোর কপাল পড়ার মাইক, এই কপাল পড়ার মাইক, কপাল পোড়া, গুনগুন শব্দ করে, কথাও বলতে পারি না, আমি নিজেও বুঝি না, অনেক কষ্ট হয় কথা বলতে। মাইক কমায় দাও, কপাল পোড়া, কপাল পোড়ার মাইক। ফিটিং করতে জানে না, সিটিং করতে জানে না, মাইক চালায়। এই মেধা কে দিছে বলেন? যে ড্রাইভার মালিকের সন্তানকে নিয়ে যায়, সেই মালিকের সন্তান ফেল, ড্রাইভারের ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট। কি? মালিকের ছেলে ফেল, গোলামের সন্তান ভালো রেজাল্ট করছে, মেধা কার্ড দেয়া। তুমি তাকাব্বুরি করো কেন? এটা তোমার না, এটা তোমার কিচ্ছু না। তোমার চেহারা সুন্দর, কার প্রদত্ত? তা তুমি তাকাব্বুরি করো কেন? তোমার কিচ্ছু না, সব আল্লাহর। এই জন্য আল্লাহ আকবার, আলহামদু, সমস্ত প্রশংসার মালিক কে? একমাত্র আল্লাহ, অন্য কেউ না। সমস্ত প্রশংসার মালিক কে? ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, সময় চলিয়া যাইতেছে। কিসের কসম কাটছেন? ওয়াল আসর, আকাসামতুল আসরা, আমি সময়ের কসম খেয়ে বলতেছি। আল্লাহ পাক সময়ের কসম কেন কাটছেন এর পিছনে নিয়ে যান। সময়ের কসম আল্লাহ পাক কেন কাটছেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। বলেন কিসের গুরুত্ব? সবচেয়ে দামি সময়, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি এই সময়ের মধ্যে মানুষ পড়াশোনা করে, এই সময়ের মধ্যে মানুষ ব্যবসা করে, এই সময়ের মধ্যে মানুষ কৃষি করে, এই সময়ের মধ্যে মানুষ নামাজ পড়ে, এই সময়ের মধ্যে মানুষ রোজা রাখে, এই সময়ের মধ্যে মানুষ হজ করে।
সময়ের চেয়ে দামি কোনো জিনিস নেই। জমি চলে গেলে সংগ্রহ করা যায়, ব্যবসা নষ্ট করলে আবার দাঁড় করানো যায়, কিন্তু সময় যদি নষ্ট হয়ে যায়, কথা বলেন না কেন, আর পাওয়া যায় না। পিচ্ছিল, সময়কে আটকিয়ে রাখা যায় না, ধরিয়া কেউ রাখতে পারে না। প্রতিটা মুহূর্ত সময় হিরুকের চেয়েও দামি, স্বর্ণের চেয়েও দামি, মুক্তার চেয়েও দামি। এক ব্যক্তি নামাজ পড়বো, হঠাৎ সময় চলে গেছে, জহুরের রক্ত, এরপরে সে কাজা করছে। আচ্ছা, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়লেও নামাজ আদা হবে না কাজা হবে? বা শেষ, আর কাজ হবে না। আজকে কয় তারিখ, কি মাসের, কি বছর? 25, 2025 সালের অক্টোবরের 23 তারিখ। আজকে কি বার? আজকে জোহরের নামাজে চলে গেছে। এই জোহরের নামাজ কিয়ামত পর্যন্ত পাবেন? আগামীকাল আসবে না, কিন্তু তারিখ 24। 25 সনের 23 তারিখের নামাজ জোহরের চলে গেছে, এইটার কোনোদিন আসবে না, এটা শেষ। এইটা জোহর আসবে, কিন্তু তারিখ 24। জহুর আসবে তারিখ 25, জহুর আসবে তারিখ কিন্তু 23। হ্যাঁ, আবার 23 তারিখে জহুর আসবে, কিন্তু সন আর একটা, এটা শেষ। সময় চলিয়া, যুবক, সময় চলিয়া যাইতেছে। তুমি কি জানো জান্নাতের মধ্যে জান্নাতীরা কি নিয়ে আফসোস করবে? সময় নিয়ে। লাইসা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াজকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতের মধ্যে জান্নাতের ওই সময়টুকুই আফসোস করবে যে এই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিস। কি ছাড়া? সময়ের যে কি দাম, পড়েন না সবাই সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এখন মনে করেন তো সময়ের মধ্যে কত নেকি কামাই করতে পারেন? সময়ের কসম খেয়ে বলছে, সময়কে গুরুত্ব দেন। সময় মতো ফসল লাগাইলে ফসল হয়, সময় ছাড়া ফসল লাগাইলে কথা কয় না। সময় মতো নামাজ পড়লে নামাজ হয়, সময় ছাড়া নামাজ পড়লে নামাজ। সময় মতো রোজা রাখলে রোজা হয়, সময় ছাড়া রোজা রাখলে। আরাফার ময়দানে জীবনভর ঘুমাইলেও হবে না, সময় মতো আরাফার ময়দানে থাকতে হবে। মুজদালিফায় সারাদিন গড়াগড়ি করলেই হবে না, সময় মতো মুজদালিফায় থাকতে হবে। এই সময় থেকে এই সময় পর্যন্ত। জামারাতের মধ্যে সারা জিন্দেগি পাথর মারলেই হবে না, সময় মতো। কথা কয় না আপনার? কথা নেই, আপনার চুপ করে আছেন। পাথর কি মতো মারতে হবে? সারা বছর গরু জবাই দিলেই হবে না, ছাগল জবাই দিলে হবে না, সময় মতো দিতে হবে। দেখছেন অবস্থা কি মতো? সবই সময়, সময় ছাড়া কিছু না, সবই সময়, সব সময়, সময় ছাড়া কিচ্ছু না। সময় মতো পরীক্ষার হলে গেলে তুমি পাস করবা, সময় ছাড়া সারাদিন বসিয়া থাকলো কোনো লাভ নেই। সময় মতো কলেমা পড়লে কলেমা লাভ হবে, সময় ছাড়া পড়লে লাভ হবে না। সাকরাতুল মাউত চলে আসছে, এখন তুমি যতই কলেমা পড়ো কি লাভ? সময় মতো হয়। সময়ের কসম খেয়েছে আল্লাহ, সময় বহুত দাম। আরে অনেকে বলে কি হুজুর সময় যায় না, পাগল তুমি সময় বুঝলা না। যত উন্নত কান্ট্রি, যত ফাস্ট কান্ট্রি, তারা সবচেয়ে বেশি সময়কে গুরুত্ব দেয়, সবচেয়ে বেশি সময়কে গুরুত্ব দেয়, সবচেয়ে বেশি সময়কে গুরুত্ব দেয়, সবচেয়ে বেশি। 10টা 10টাই আসবে, মিটিং 9টা 9টাই, এত সময়কে গুরুত্ব দেয়। আর তুমি আমি সময়কে গুরুত্ব দিই, অসময় আল্লাহ পাক নিজেই সময়কে গুরুত্ব দিচ্ছেন। ওয়াক্ত মতো নামাজ, ওয়াক্ত মতো সময় রোজা, ওয়াক্ত মতো হজ, ওয়াক্ত মতো সব কিছু ইবাদত করতে হবে, কলেমা পড়তে হবে ওয়াক্ত মতো। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা,
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। এর মধ্যে ওই যুবক, যেই যুবকের জৈবনটা আমার মাওলার ইবাদতে কাটায় দেয়, জোরবান সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, যারা আমরা বুড়া হয়ে গেছি, দাড়ি পাকিয়া গেছে, কিয়ামত পর্যন্ত কানলেও আর কোনো কাজ হবে না। এই ফজিলত আর পাওয়া যাবে না। এই ফজিলত তোমাদের জন্য, মুরব্বীদের জন্য ফজিলত শেষ। প্রতিটা মুহূর্তের সময়ের গুরুত্ব দাও। এক মুরব্বী লাঠি ভর দিয়া দিয়া টুকুর টুকুর করে হাঁটে। জুয়ান পোলাপানা প্রশ্ন করে, মুরব্বী বুড়া কি খোঁজ করেন? গুজা দিয়ে হাঁটতে আছে। এবার যুবকরা বলে, কি খোঁজ করেন? ওই মুরব্বী খুবই সাহিত্যিক ছিলেন। তিনি করুণ দৃষ্টিতে যুবকদের দিকে তাকায়া বলে, এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমার যৌবন হারায়া ফেলাইছে। এই রাস্তায় হাঁটতে হাঁটতে, এই বাড়ি থেকে রাস্তায় হাঁটতে হাঁটতে বাজারে যাইতে যাইতে আমার দাড়ি পাকায়া ফেলাইছে, আমার চুলগুলি সব সাদা বানায়া ফেলাইছি, আমার চোখের পাওয়ার দুর্বল করিয়া ফেলাইছে, হাতের শক্তি রহিত করিয়া ফেলাইছি। কিন্তু রাস্তা তো আগের মতোই আছে, কিন্তু আমি তো আগের মতো নাই। রাস্তা তো সেই রাস্তায় আছে, কিন্তু আমি তো সেই রাস্তায় এখন আছি, কিন্তু আমি তো দুর্বল হয়ে গেছি। লাইতার সাবাবু ইয়াউদু, যদি জৈবন আবার ফিরিয়ে আসিত না, জৈবন আর কোনোদিন ফিরিয়ে আসবে না। তুমি কি দেখো নাই গাছগুলি সবুজ পাতায় ভরা, অথচ যেই পাতাগুলি নতুন জন্ম হয়েছিল, যেই পাতা দিয়ে গাছে শুরু হয়েছিল, সেই একটা পাতাও কিন্তু গাছের মধ্যে নাই। সব পুরান পাতা ঝরিয়ে গেছে, সেই জায়গায় নতুন পাতা চলে আসছে। আমরা সবাই দেখি নতুন পাতায় গোটা গাছটা সুশোভিত অবস্থায় আছে। আসলে পুরান পাতা নাই, সব নতুন পাতা। আজকে এই মাজলিসে দেখে সমস্ত নতুন সমস্ত মানুষে ভরা, কিন্তু এখানে পুরান মানুষগুলি সব চলিয়া গেছে, সব নতুন মানুষে ভরিয়া গেছি। আমার এই মাজলিসের মধ্যে আমরা যারা পুরান আছে চলিয়া যাব, আবার নতুন মানুষে মাজলিস ভরিয়া যাবে। তুমি আমি থাকতে পারবো না। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না। তুমি আমিও দুনিয়াতে থাকতে পারবো না। কিন্তু বাবারে, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? একটু হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হইয়া যাবে, সমস্ত মানুষ আযাবের মধ্যে পড়িয়া যাবে, সমস্ত মানুষ গজবের মধ্যে পড়িয়া যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না, আযাবের মধ্যে পড়বে না, গজবের মধ্যে পড়বে না, জাহান্নামে যাবে না। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, তাদের মওত ঈমানের সাথে হয়ে যাবে। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। যারা ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যারা ঈমান ও নেক আমল নিয়ে কিয়ামতের ময়দান উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া রশি নিচে জায়গা করিয়া দিবে। যারা ঈমান ও নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাত মোবারকে
হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান ব্যবস্থা করিও। যারা ঈমান নেক আমল নিয়ে মিজানে উঠবে তাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, তাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে। পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যারা ঈমান ও নেক আমল নিয়ে পুলসরাতের উপরে উঠবে আমার মাওলায় পানি দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে আমার বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে বহুত আদেশ বহুত নিষেধ মান্য করছো, কত আদেশ কত নিষেধ মান্য করিয়া চলছো, কত নামাজের আদেশ, কত রোজার আদেশ, কত যাকাতের আদেশ, কত হজের আদেশ, কত হালাল হারাম তুমি আদেশ মানছো, কত মদ নিষেধের আদেশ, সুদ নিষেধের আদেশ, কত ঘুষ নিষেধের আদেশ মানিয়া চলছো। দুনিয়ার মধ্যে কত সাধনা করছো। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এখানে নামাজের আদেশ নাই, রোজার আদেশ নাই, হজের আদেশ নাই, এখানে পর্দার আদেশ নাই। এখানে এইটা করতে পারবি না, তোকে এইটা করতে হবে না, কোনো আদেশ নাই, কোনো নিষেধ নাই। মনে যা চায় করো, মনে যা চায় করো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে মাওলানা আদেশ না দিয়ে নিষেধ না মানিয়া কবরে যাও, আযাবের আদেশ অস্বীকার করতে পারবা না, কবরের মাটির চাপের আদেশ অস্বীকার করতে পারবা না, সাপে কামড়াবার আদেশ অস্বীকার করতে পারবা না। আল্লাহ বলে, খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাকের এই আদেশ অমান্য করতে পারবা না। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা নাফরমানকে ধর, এই নাফরমানকে বান দিয়া ফেলা, এই আদেশ দেবে আল্লাহ পাক। অমনি একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা গুড়ের শিকল দিয়া নাফরমানকে বান দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার বাবাকে টানিয়া নিয়ে যায়, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার স্বামীকে টানিয়া নিয়ে যায়, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার স্ত্রীকে টানিয়া নিয়ে যায়। বাবা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু দেখবে তার মালিককে টানিয়া নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে টানিয়া নিয়ে যায়,
বন্ধু নামাজ পড়তো কিন্তু আর এক বন্ধু নামাজ পড়তো না। এক বন্ধু হালাল হারাম তমিজ করিয়া খাইতো, আর এক বন্ধু হালাল হারাম তমিজ করিয়া খাইতো না। বড় ওই নামাজি বন্ধুকে বেনামাজি বন্ধু কত টিটকারি ফাজলামি করতো। কিয়ামতের ময়দানে দেখবে ওই বন্ধু বেনামাজি বন্ধুর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগানো। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারো পারাসুন তাহতা কাছে কামে মারো। অন্ধকার পরিষ্কার হয়ে গেলে দেখতে পাবা অবস্থার কোথায়। বাবারে নামাজ কাজা করিও না, রোজা সারিও না রে বাবা। ও আমার মা বোনেরা বেপরদা হইও না। সামনে এমন এক অবস্থা আসতেছে খুবই কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একদিন আসতে আছে যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না। ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হুশ নাই, খবর নাই। আল্লাহ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, কোরআন সত্য, হাদিস সত্য, কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উটের উপরে চলিয়া যাইতে আছেন। হঠাৎ উট খন 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 করে আওয়াজ দেওয়া শুরু করছে, লাফালাফি শুরু করছে। সাহাবারা বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কি হইছে, উট এরকম কেন করতে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উটের তো কিছু হয় নাই, উট তো কবরে আযাব দেখিয়া পালাইছে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাত্র কয়েকটা দিন তুমি কেন দেখো না যারা ইবাদত করে তুমি ইবাদত করো না, যারা ইবাদত করে তাদের তো কোনো ক্ষতি হইল না, আর তুমি ইবাদত করে তোমার তো কোনো লাভ নাই, শুধু ক্ষতি আর ক্ষতি, ধ্বংস আর ধ্বংস আর ধ্বংস আর ধ্বংস। এমন ধ্বংসের মধ্যে পড়িয়া যাবো সেখান থেকে আর বের হইতে পারবা না রে বাবা। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না।
কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া নেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চা। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না, তাহলে আপনার বন্দারা এত কষ্ট করি এখানে কেন আসছে রে মালিক? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ